এবারে নাকি ভোটের জমিতে জনগণ ঘাস ফুল মারার ওষুধ দিয়েছে, এমনটাই মানুষ এখন মজা করে বলছে। তবে কেন বলছে সেটা একবার দেখে নেওয়া যাক। মানুষ তৃণমূলের ওপর বীতশ্রদ্ধ, কারণ দুর্নীতি, নিয়োগ দুর্নীতি, রেশন দুর্নীতি, গরু পাচার, কয়লা, বালি, সব ক্ষেত্রেই দুর্নীতি। নিয়োগ দুর্নীতি শুধু শিক্ষক নিয়োগ দুর্নীতিতেই সীমাবদ্ধ নয়, পুরসভার বিভিন্ন পদে নিয়োগেও দুর্নীতি। একটা রাজনৈতিক দলে এত দুর্নীতিগ্রস্ত লোক থাকতে পারে, সেটা তদন্ত না হলে কেউ জানতেই পারতো না। দুর্নীতির মামলায় দল এবং সরকার জর্জরিত হয়ে পড়েছে। অনেকের মতে রাজ্যের কোনো উন্নয়নই হয়নি। সামগ্রিকভাবে নতুন শিল্প কারখানার কোনো আশাব্যঞ্জক চিত্র রাজ্যবাসী দেখতে পায়নি গত কয়েক বছরে। মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর যে আশা ছিল তার 1%ও পূরণ হয়নি। অনেক আশা নিয়ে মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে ক্ষমতায় নিয়ে এসেছিলেন, কিন্তু তাদের সেই প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বরঞ্চ দলের দুর্বৃত্তদের প্রশ্রয় এবং আশ্রয় দিয়ে নিজের ভাবমূর্তিও নষ্ট করেছেন। আরও কিছু ঘটনা জনসাধারণকে ঘাসফুলের থেকে মুখ ফিরিয়ে নিতে বাধ্য করেছে। সাধারণ মানুষের ওপর টিএমসি কর্মীদের অত্যাচার মানুষের থেকে তৃণমূলকে ক্রমশ দূরে সরিয়ে এবং সন্দেশখালির ঘটনা তার সাম্প্রতিকতম উদাহরণ, যেখানে সাধারণ মানুষ ভয়ে মুখ খুলতে পারত না। উন্নয়নের নামে এক শ্রেণীর মানুষকে শোষণ করেছে ঘাসফুলের একাধিক ছোট বড় মেজ নেতা। তাই সাধারণ মানুষ মুখ ফিরিয়েছে ঘাসফুল থেকে, এমনটাই মত রাজনৈতিক মহলের।